গ্রামের ঠিক শেষ মাথায় একটা পুরনো বটগাছ। সবাই বলে ওটা নাকি ডাকে। যারা সেই ডাক শুনে যায় তারা আর কখনো ফিরেও আসে না। আমি এসব ভূত-টুত বিশ্বাস করি না। চলো একবার যাই দেখি কি আছে গাছটার নিচে। না রাহুল, এমন গল্প শুনেছি অনেক। আমার মা বলেন ওই গাছের নিচে আত্মা থাকে। তৃষা, ভয় পেলে সবকিছু থেমে যাবে না। আমি যাচ্ছি। সত্যি কিছু থাকলে সেটাই দেখব। 4টি তরুণ-তরুণী, 4টি আলাদা মন। কিন্তু লক্ষ্য এক, পুরনো বটগাছের রহস্য উন্মোচন। ওখানে কেউ বসে আছে না? সাদা কিছু দেখা যাচ্ছে। কেউ যদি নাটক করছে আমি এখনই ধরব তাকে। কিন্তু নাটক ছিল না। হঠাৎ করেই তৃষা মাটিতে লুটিয়ে পড়ে। তার মুখ থেকে শুধু একটা শব্দ, সে আমার নাম বলেছে। ওই বটগাছের নিচে এক কিশোরীকে পুড়িয়ে মারা হয়েছিল। তার নাম ছিল তৃষা, হুবহু এই মেয়েটার নামের মতো। সেই আত্মা এখনও খুঁজে ফেরে তার জীবন কেড়ে নেওয়া মানুষদের। মানিক, ও তৃষার নাম জানল কিভাবে? আমরা যা খুঁজতে এসেছিলাম সেটাই এখন আমাদের খুঁজে পেয়েছে। বটগাছ কথা বলে না, কিন্তু তার ছায়ার নিচে দাঁড়ালে সে জানে তুমি কে, সে জানে তুমি কবে আসবে, এবং সে কখনো ভোলে না। গ্রামের প্রাথমিক স্কুলের পেছনে একটা পুরনো পানির ট্যাঙ্ক আছে। বলা হয় রাতে ওখান থেকে অদ্ভুত শব্দ আসে। কেউ কেউ বলে সেখানে নাকি ভূত থাকে। নিহাল, তুই শুনেছিস? গতকাল রাতে নাকি কেউ ওই ট্যাঙ্কের কাছ থেকে হুঁ হুঁ শব্দ শুনেছে। আমি ভূতে বিশ্বাস করি। ওটা সত্যিই ভূত। তানিম, আমি বলি আমরা ওদিকে না যাই, বরং হোটেলে যাই খিচুড়ি খেতে। তোমরা সবাই ভয় পাও, কিন্তু আমি বলি চল আমরা নিজের চোখে দেখি ওখানে কি আছে। লিপি, ওই দেখো, ছায়া নড়ছে। তানিম, আরে আমার মোজা ভিজে গেল ভয়েতে। নিহাল, চুপ থাকো। চল ভিতরে যাই। হঠাৎ ট্যাঙ্কের ভিতরে আলো নিভে যায় এবং একটা মুখোশধারী ভূত সামনে আসে। গলা ভারী ও বিকৃত। কে আমার ঘরে এলো? এখান থেকে চলে যাও। এই মুখোশটা তো আমার ছোট ভাইয়ের হ্যালোইন পার্টির মতো। নিহাল দৌড়ে গিয়ে মুখোশ খুলে ফেলে। দেখা যায় স্কুলের দারোয়ান শামসু কাকা। শামসু কাকা, আপনি? আমি তো শুধু চোর ধরতে চাচ্ছিলাম, ভূতের ছদ্মবেশ করে পাহারা দিচ্ছিলাম। রেশমা, ভূতের ভয় ছিল শুধু একটা ভুল বোঝাবুঝি। নিহাল, সাহস থাকলে সব সত্যি বের হয়ে আসে। তানিম, আমারও একটা সাহস আছে। এখন খিচুড়ি খাবো। ভয় নয়, সত্যি জানার ইচ্ছেই মানুষকে এগিয়ে নেয়। আর কখনো কখনো ভূতের পেছনে লুকিয়ে থাকে একেবারে সাধারণ মানুষ। जब मैं मरूंगा ना तो हंसते हुए मरूंगा, क्योंकि जीते जी मैं रोया बहुत हूं यार।